लोग देख सकते हैं यहाँ का हम लोग बच्चा का शव पड़ा हुआ है। तो हम लोग को जब तक जवाब नहीं देगा हम लोग यहाँ जो बच्चा का शव है उठाने नहीं देंगे, ऐसे हम लोग का ये है। ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো স্কুল পড়ুয়ার, জখম আরও এক পড়ুয়া। ফাঁসি দেওয়ার গঙ্গারাম চা বাগানের খুঁটিপাড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার সকালে সাইকেলে করে দুই ভাই স্কুলে যাচ্ছিল। সেই সময় টাইপু নদী থেকে পাথর বোঝাই করে আসা একটি ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় একজনের, আহত হয় আরও একজন। ঘটনার পর ট্রাক্টর ছেড়ে পালিয়ে যান চালক। এদিকে ক্ষোভে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাগডোগরা থানার পুলিশ। পুলিশকে ঘিরেও ক্ষোভ প্রকাশ করেন উত্তেজিত জনতা। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে নদী থেকে বালি তুলে নিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটেছে। গোটা ঘটনার তদন্ত পুলিশ। आप लोग देख सकते हैं यहाँ का हम लोग बच्चा का शव पड़ा हुआ है। अर्ली मॉर्निंग एटलीस्ट 7:30 बजे आसपास का सवेरे का बात ही है, जो एक पत्थर से बजरी से लगा हुआ गाड़ी जो है ट्रैक्टर, वो 2 बच्चा था, दोनों भाई दादा। एक का तो हेवी इंजर्ड हुआ, इसका पायरल, वो भी मैंने अभी अस्पताल उसका ले गया है। लेकिन जो छोटा बच्चा था प्री केजी में, मैं सवेरे भी एक बार बता चुका हूँ कि उसका एक्सपोर्ट डेट हो चुका है। हम लोग एक ही चीज़ का डिमांड बार बार कर रहे हैं, क्योंकि ये छोटी मोटी घटना नहीं है, इसलिए जो भी हाई लेवल का जो यहाँ प्रशासन है उसको यहाँ पर जब तक नहीं आएगा और इसके प्रति हम लोग को जब तक जवाब नहीं देगा हम लोग यहाँ जो बच्चा का शव है उठाने नहीं देंगे, ऐसे हम लोग का ये है। খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ছুটে আসলাম। আমাদের জিপির সবাই উপপ্রধান যারা আমাদের মেম্বার আছে সকলে এখানে উপস্থিত আছে। তো ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা আর অনেক বেদনাদায়ক ঘটনা, কারণ পরিবারের দুই ছেলের একসঙ্গে ওরা স্কুল যাচ্ছিল সেই সময় ঘটনাটা। তো ছোটো যে ভাই সে তো স্পটেই মারা গেল, আর বড় ভাইয়েরও অবস্থা খুব আশঙ্কাজনক। তো এবার পাবলিক তো সাধারণত এত বড় এত দুঃখজনক ঘটনা পাবলিক তো রাখবেই। তো পাবলিকের সাথে আছে এবং পরিবারের সাথে আছি আমরা। পরিবারকে যতটা সাহায্য করার আমরা আপনার চেষ্টা করব পরিবারকে সাহায্য করার জন্য। ঘাটের সম্বন্ধে আমি অতটা সঠিকভাবে বলতে পারবো না যে ঘাটটা বেআইনিভাবে না, এটাতে ঘাটে কে আছে আপনার। তো এটা তো বেলারও বিষয়ে ভালো করে বলতে পারবে। তো সেটা এটাও নিয়ে তদন্ত করা হবে যে এটা ঘাটটা ইলিগালি চলছে না লিগালি চলতেছে। তো এটা বেলার সাথেও কথা হবে আর থানাতে সঙ্গেও কথা বলে দেবো আমি। না, আমাদের কিয়েতে ওরা থানাতে কমপ্লেন করছিল বলে, কিন্তু আমার নলেজে অতটা ছিল না যে পাড়ার ভিতর দিয়ে, আর আমাকে কোনোদিনও এই নলেজে আমার ছিল না। তো আজকে নলেজ হলো। তো এরপরে তাহলে এরপর যদি প্রথমে আগে ঘাটটা দেখি যে ঘাটটা লিগাল না আনলিগাল হলে তো এমনি বন্ধ হয়ে যাবে, আর লিগাল যদি হয় তাহলে কিছু একটা তাহলে এই রাস্তা ওদের তাহলে বলা হবে যে এই রাস্তা তোমরা ইউজ করবে না, কি রাস্তা আছে তাহলে তোমরা এই রাস্তা দিয়ে তোমরা ইউজ করো।